পানির তলায় লুকানো আছে ইরানের বিশাল শক্তি। প্রকাশ্যে আসতেই বিশ্বব্যাপী তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। হরমুজ প্রণালীতে সমুদ্রের নিচে লুকিয়ে আছে আরেকটি অদৃশ্য অবকাঠামো, সাবমেরিন ইন্টারনেট কেবল। এই কেবলগুলোর মাধ্যমেই পরিচালিত হয় বিশ্বের বিশাল অংশের ইন্টারনেট ট্রাফিক। যদি এগুলো ক্ষতিগ্রস্ত হয় তাহলে শুধু ধীর গতির ইন্টারনেট নয়, থমকে যেতে পারে পুরো ডিজিটাল বিশ্ব। বিশ্বের ডিজিটাল ব্যবস্থা এখন আর শুধু স্থলভাগের মধ্যে সীমাবদ্ধ নয়, এর বড় একটি অংশ নির্ভর করে সমুদ্রের উপর বিছানো ফাইবার অপটিক কেবল এর উপর। আর এই কেবলগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হলো স্ট্রেট অফ হরমুজ এবং রেড সি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই দুটি অঞ্চলকে বলা হয় চেক পয়েন্ট, অর্থাৎ এমন সংকীর্ণ সামুদ্রিক পথ যেখান দিয়ে বিশ্বব্যাপী ডেটা প্রবাহের গুরুত্বপূর্ণ অংশ অতিক্রম করে। রেড সি দিয়ে প্রায় 15 থেকে 20টি সাবমেরিন গেছে, যা ইউরোপ, এশিয়া ও আফ্রিকাকে যুক্ত করে। অন্যদিকে হরমুজ প্রণালী গালফ অঞ্চলের কেবল নেটওয়ার্কে বৈশ্বিক ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত রাখে। এই কেবল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ভারত, চীন, সৌদি আরব সহ বিশ্বের বহু দেশ। ভিডিও কল, ক্লাউড সেবা, অনলাইন ব্যাংকিং, এআই সবকিছুর ভিত্তি এই কেবলগুলো। কিন্তু বর্তমান বৈশ্বিক উত্তেজনা এই অবকাঠামোকে ঝুঁকির মুখে ফেলেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। প্রথমত সমুদ্রপথ এবং সমুদ্রের নিচে থাকা গুরুত্বপূর্ণ অবকাঠামো সরাসরি হুমকির মুখে পড়েছে। দ্বিতীয়ত, ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইতোমধ্যে বাব আল মানদেব প্রণালী দিয়ে সতর্কবার্তা দিয়েছে, যা রেড সি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ। তৃতীয়ত, সমুদ্রের নিচে মাইন পাতা, জাহাজ চলাচলে বাধা এবং নিরাপত্তাজনিত কারণে কেবল মেরামতের কাজ ব্যাহত হচ্ছে। যদি কোনো সাবমেরিন কেবল ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাবশত ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার প্রভাব শুধু একটি দেশে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে বৈশ্বিক পর্যায়ে। বিশেষজ্ঞদের মতে শুধু হরমুজ অঞ্চলের কেবল দিয়েই প্রায় বিশ্বের 37% ডেটা ট্রাফিক প্রবাহিত হয়। এর মানে এই রুটে বড় ধরনের বিঘ্ন ঘটলে ইন্টারনেটের গতি কমে যাওয়া, সেবা বন্ধ হয়ে যাওয়া, এমনকি বৈশ্বিক ডিজিটাল যোগাযোগে বড় ধাক্কা লাগতে পারে।